এইচএসসি 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এইচএসসি পরীক্ষা তো শেষ। এখন তোমাদের মনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন আছে। একটা কমন প্রশ্ন হচ্ছে এ প্লাসের হার কেমন থাকবে, আর একটা কমন প্রশ্ন হচ্ছে পাশের হার কেমন থাকবে। ঠিক আছে, তো তোমরা এই দুই টাইপের যে স্টুডেন্ট যারা আছো, যারা এ প্লাস প্রত্যাশী আর যারা পাশের চিন্তা ভাবনা করছো, তো আমি এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। তো প্রথমেই আসি এ প্লাসের হারের ক্ষেত্রে। তো বিগত বছরগুলোতে, ঠিক আছে, বিগত বছরগুলোতে যেভাবে এ প্লাসের হার ছিল, অনেক বেশি ছিল, এবছর ওই এ প্লাসের হারটা আর ওইভাবে থাকবে না। কি কারণে থাকবে না? কারণ হইতেছে বর্তমান সরকার এই শিক্ষা বোর্ডগুলোরে কিন্তু নির্দেশনা দিয়ে দিছে যে আসলে কেউ যদি ভালোভাবে না লেখে বা কেউ যদি ওই প্রপার মার্ক না পায়, 100-তে যদি 80 তুলতে না পারে, তাহলে তাকে 1 মার্কও গ্রেস দেওয়া হবে না। গ্রেস মানে হইতেছে যে কিছু মার্ক ওই শিক্ষক কর্তৃক যুক্ত করা। যে মনে করো একটা ছেলে পাইছে 78, পরে 2 মার্ক গ্রেস দিয়ে 80 বানিয়ে দিত আগে। ঠিক আছে, এই কারণে এ প্লাসের হারটা আগে একটু বেশি ছিল। তো এবছর থেকে, মানে সরকারের নির্দেশনা অনুযায়ী এবছর থেকে আর এই গ্রেস মার্কটা দেওয়া হবে না। তো সেক্ষেত্রে তোমার এ প্লাসের সংখ্যা কিন্তু অনেক কমে যাবে। ঠিক আছে ভাইয়া? আর আগে একটা কাজ করা হতো, যে মনে করো একটা পৃষ্ঠায় স্টুডেন্ট যদি কিছু লিখতো, ঠিক আছে, আন্দাজেও যদি কিছু লিখতো তাও কিছু মার্ক দেওয়া হইতো। কিন্তু বর্তমানে কিন্তু নির্দেশনা এমন আছে যে স্টুডেন্ট যদি আসলে সঠিক জিনিসটা লেখে, ঠিক আছে, সঠিক জিনিসটা যদি লেখে তাহলে মার্ক দিবে, অন্যথায় কিন্তু আসলে মার্ক দিবে না। আর এখন শিক্ষকদের আসলে কঠোরভাবে নির্দেশনা দেওয়া আছে যে শিক্ষকরা যাতে এই স্টুডেন্টের পেপারটা ভালোভাবে পড়ে, তারপরে সে কি লেখছে সেইটা বুঝা তার উপর ভিত্তি করে তাকে মার্ক প্রদান করে। যেইটা আগে কিন্তু এমন ছিল না। আগে আসলে স্টুডেন্টরা ছাড় পাইতো। এই কারণে মনে করো এ প্লাসের সংখ্যা ৮০,০০০ ৯০,০০০-এর উপরে চলে যাইত। ঠিক আছে? তো এবছর থেকে আসলে এই সুযোগটা আর থাকতেছে না। কারণ কি? কারণ ওই যে বিগত সরকারের আমলে যেভাবে ছাড় দিত স্টুডেন্টদের, ঠিক আছে? এবছর থেকে আর ওই ছাড়টা দেওয়া হবে না। তো সেটার প্রতিফলন তোমরা এসএসসি ২৫ ব্যাচের রেজাল্টে, এসএসসি ২৪ ব্যাচ, হ্যাঁ, এসএসসি ২৫ ব্যাচের রেজাল্টে তোমরা আসলে দেখতে পারছো। ঠিক আছে? এসএসসি এবার যারা দিল ওদের রেজাল্টও দেখতে পারছো। ওই রেজাল্টে এ প্লাসের সংখ্যা কিন্তু বিগত সকল বছরের তুলনায় কিন্তু অনেক কমে গেছে। কি কারণে কমে গেছে? আমি যে কারণগুলো তোমাকে বললাম এইমাত্র, এইসব কারণে কিন্তু এ প্লাসের সংখ্যাটা এসএসসি তে এবছর কি হয়েছে? কমে গেছে। তো এইচএসসি তেও তার ব্যতিক্রম হবে না। এইচএসসি তে কিন্তু এমনিতেই এসএসসি পরীক্ষার তুলনায় কম সংখ্যক স্টুডেন্ট এ প্লাস পেয়ে থাকে। তো সেখানে যদি বোর্ডের উপরে কড়া নির্দেশনা দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আরো কম সংখ্যক স্টুডেন্ট কিন্তু এ প্লাস পাবে। ঠিক আছে? তো তোমরা যারা আসলে খুব ভালো লেখো নাই, তারা কিন্তু আসলে এ প্লাস পাবা না। আগে এমন হইতো যে তুমি যে এ প্লাস পাবে এটা তুমি নিজেও জানতা না। বা একটা স্টুডেন্ট যে এ প্লাস পাবে, মানে পরীক্ষা দিছে মোটামুটি, ভাবছে 4 পয়েন্ট পাবে। ঠিক আছে? ও ভাবছিল কি 4 পয়েন্ট পাবে। কিন্তু রেজাল্ট দেওয়ার পরে দেখতেছে কি ওর 5 পয়েন্ট চইলে আসছে। কিন্তু এবছর থেকে কিন্তু এই বিষয়টা আর হবে না। কেন হবে না? কারণগুলো কিন্তু আমি আগেই উল্লেখ করছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের মধ্যে যারা ভালো পরীক্ষা দিছো তারাই কিন্তু আসলে এ প্লাসটা পাবে। আর যারা আসলে খুব ভালো পরীক্ষা দাও নাই, তোমার নিজেরই মানে কনফিডেন্স নাই যে আমি যা লেখছি তাতে আমার এ প্লাস আসবে, তো তারা কিন্তু এ প্লাস পাবা না। সত্য কথা, রেজাল্টের পরে মিলেই নিও। তো এই গেল আসলে এ প্লাস প্রত্যাশীদের কথা। তো এবার আমি একটু আসি যে পাশের হার কেমন থাকবে। তো এবছর দেখো একটা অবস্থা। এবছর আমি যদি বরিশাল বোর্ডের উদাহরণটা দিই, বরিশাল বোর্ডে কি হইছে জানো? ৪৬% স্টুডেন্ট ফেল করছে। ঠিক আছে? ৪৬% স্টুডেন্ট ফেল করছে। মানে ১০০ স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় তার মধ্যে ৪৬ জন পরীক্ষার্থী ফেল করছে। ১,০০০ স্টুডেন্ট পরীক্ষা দিলে তার মধ্যে ৪৬০ জন স্টুডেন্ট ফেল করছে। ১০,০০০ স্টুডেন্ট পরীক্ষা দিলে ৪,৬০০ স্টুডেন্ট ফেল করছে। এইভাবে ৪৬% স্টুডেন্ট কিন্তু শুধুমাত্র ফেল করছে। ঠিক আছে? যেটা বিগত কোনো বছর কিন্তু এত ফেলের সংখ্যা দেখা যায় নাই। কিন্তু এবছরে দেখা গেছে। তারপরে পাসের হার কত? ৫৪%। তো ১০০ জনের ভিতরে এই ১০০ জনের ভিতরে পাস করছে ৫৪%, আর ফেল করছে ৪৬%। তো দেখতে পারতেছো তোমরা অবস্থাটা আসলে খুব একটা ভালো না। তো এবছর যে এইচএসসি তে তার ব্যতিক্রম হবে এমন কিন্তু না।
আগে দেখা যাইত যে ফেল করাটা খুব টাফ ছিল। একটা স্টুডেন্ট ফেল করবে বা একটা স্টুডেন্ট ফেল করছে একটা পাবলিক পরীক্ষায়, এটা কিন্তু আসলে বিশ্বাসযোগ্য মনে হইতো না। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো কারিগরি ত্রুটির জন্য। তো এবছর থেকে কিন্তু ওই নির্দেশনার কারণে কিন্তু আসলে ফেলের সংখ্যাটা অনেক, অনেক বেড়ে যাবে। ঠিক আছে? তো পাশের হার মানে আমি তো বরিশাল বোর্ডের কথা আলোচনা করলাম। তো বাকি বোর্ডগুলোতেও কিন্তু মোটামুটি কাছাকাছি একটা অবস্থা। ইভেন ঢাকা বোর্ডে যেই ঢাকা বোর্ডে ৯০% এর উপরে পাসের হার থাকতো, সেই ঢাকা বোর্ডেও কিন্তু আসলে খুব একটা পাস করে নাই। সম্ভবত ৬৬% স্টুডেন্ট ঢাকা বোর্ডে পাস করছিল। ঠিক আছে? ওইখানেও প্রায় ৩০% এর উপরে শিক্ষার্থী ফেল করছে যেখানে ৫-৬% স্টুডেন্ট ফেল করত। সেইখানে এবছর ৩০-৩৫% স্টুডেন্ট কিন্তু ফেইল করছে। ঠিক আছে? তো তোমরা যারা ভালো পরীক্ষা দাও নাই তাদের উদ্দেশ্যে আসলে এটা একটা দুঃসংবাদ বা খারাপ খবর যে আসলে তোমাদের জন্য খারাপ কিছু হয়তো অপেক্ষা করতেছে। তো আমি যেটা বলব এবছরে এইচএসসির মানে পাশের পার্সেন্টেজ যেটা থাকবে মানে গড়ে প্রত্যেক বোর্ডে তো আলাদা, আলাদা হয়। গড়ে মনে করো ৫০% হবে। ঠিক আছে? গড় যদি করো গড় হিসেবে ৫০% থেকে ৬০% স্টুডেন্ট পাস করবে আর বাকি সবাই ফেল করবে। শুনতে খারাপ লাগলেও এই কথা ভাই সত্যি তুমি মিলেই নিও। ঠিক আছে? তো তোমরা যারা কনফিডেন্ট আছো বা যারা কনফিডেন্ট রাখো তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা ভালো করবা, তোমরা পাস করবা। আর যারা আসলে কিছু লেখো নাই, তেমন কিছু লিখতে পারো না পেপারে, অ্যান্সার করতে পারো নাই, তুমি ভাই কিভাবে পাস করবা বলো? তুমি যদি সাদা খাতা জমা দাও, তোমার সেখানে কি স্যাররা কোনোভাবে মার্ক দিবে? এটা হয়তো আগে নির্দেশনা দেওয়া ছিল যাতে স্টুডেন্টরাকে মোটামুটি কিছু না কিছু লেখলে অন্তত পাস করাই দেওয়া হয়। কিন্তু তুমি যদি এবছরও ওইটা করো, এবছর আসলে ওই খাতায় আসলে তুমি নাম্বার পাবা না। কারণ এই বর্তমান সরকারের কিন্তু আসলে এই যে শিক্ষা উপদেষ্টার স্পষ্ট বিবৃতিতে কিন্তু বোর্ডগুলোরে এই নির্দেশনা দেওয়া হইছে। ঠিক আছে? তো এবছর রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হবে না। তারপরে আসো যে রেজাল্ট আসলে কেমন হতে যাচ্ছে সামগ্রিকভাবে। তো সামগ্রিকভাবে রেজাল্টের কথা যদি আমি বলি, সামগ্রিকভাবে রেজাল্ট এবছর পূর্ববর্তী সকল পরীক্ষার তুলনায় ফল করবে। মানে কম সংখ্যক স্টুডেন্ট এ প্লাস পাবে। এ প্লাসের সংখ্যাটা কমে যাবে। আবার পাশের যেই হারটা আছে, ঠিক আছে? পাশের হারটাও কমে যাবে। দেখা গেছে এ প্লাসের সংখ্যা অর্ধেকের থেকেও বেশি কমে না মানে বেশি কমে যাবে। পাশের হারটাও অনেক, অনেক কমে যাবে। ঠিক আছে? তো কারা এ প্লাস পাবা? যারা আসলে ভালো লেখছো, যারা আসলে ভালোভাবে পড়ালেখা করছো, তোমরা পাবা। ঠিক আছে? তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা করতে পারবা। কিন্তু আসলে যারা ওই অলৌকিকভাবে আগে রেজাল্ট করতো যে টাইপের স্টুডেন্টরা যে সারা বছর ঘোরাঘুরি করছে, পরীক্ষা দিয়া সে এ প্লাস পাই গেছে। এই জিনিসগুলো আসলে এবছর হবে না। ঠিক আছে? এটা সত্য কথা। তো তোমরা আসলে যারা ভালো পরীক্ষা দিছো তারা নিশ্চয়ই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। তো আমার এই চ্যানেলটায় আমি আসলে একাডেমিক প্লাস অ্যাডমিশন ২ রিলেটেডই ভিডিও বানাই। তো চ্যানেলটায় যদি তোমরা একটু দেইখা আসো তাইলে আসলে বুঝতে পারবা কত গুরুত্বপূর্ণ টপিকের উপর আমি ভিডিও বানাই। আমার চ্যানেলে সবকিছু আপডেট তুমি পাবা এবং শিক্ষামূলক অনেক কনটেন্টও তুমি পাবা। তো তুমি আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। ঠিক আছে? আর তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কি করবা? কমেন্ট বক্সে তুমি আমার ওই প্রশ্নটা রাখবা। আমি তোমার অ্যান্সারটা আমি দিয়ে দিব। ইনশাআল্লাহ সবার অ্যান্সার আমি দিব। ঠিক আছে? তো আমার চ্যানেলটার সাথে থাইকো। ইনশাআল্লাহ তুমি অনেক, অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুমি জানতে পারবা। অনেক কনফিউশন তোমার ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।